বহুল প্রতীক্ষার শেষে ফারাক্কার সাঁকোপাড়া হোল্টে রেল অবরোধ। তারই জেরে রেল ডিপার্টমেন্ট প্রতিশ্রুতি দিতে বাধ্য। শুক্রবার সকাল 7টা থেকে সাঁকোপাড়া হোল্টে দীর্ঘ প্রতীক্ষার পরে রেল অবরোধ করলেন আম জনতারা। হাজার হাজার লোক সামিল হন তাদের এই ন্যায্য দাবির আন্দোলনে। তারা বহুবার জানিয়েছেন রেল দপ্তরকে যে তাদের এই সাঁকোপাড়া হল্টে কাটিহারে স্টপেজের জন্য, কারণ 2019-এর পরে স্টপেজ তুলে দেয়। তার ফলে যাত্রীরা ভগান্তরিক শিকার হয়। আন্দোলনকারীদের দাবি, মালদা ডিভিশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে তারা লিখিত আকারে তাদের দাবি দায়ের করেন, কিন্তু কোনো সুরাহা না মেলায় তারা আজকে রেল অবরোধ করেন। পরিস্থিতি উত্তাল। আন্দোলনকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি সামাল দিতে রেল দপ্তরের অসংখ্য রেল পুলিশ মোতায়েন করা হয়। রেল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরিশেষে ফারাক্কার সাঁকোপাড়া হল্টকে মালদা ডিভিশনের এডিআরএম আসেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রতিশ্রুতি দেন 1 মাসের মধ্যে তাদেরকে দাবি তা পূর্ণ করার। উল্লেখ্য যে মালদা প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কনভার্ট শহীদুল ইসলাম জানান, আমাদের 1 মাসের মধ্যে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। যদি প্রতিশ্রুতি পূর্ণ না দেয় তাহলে 1 মাস পর বৃহত্তম আন্দোলনে হাঁটব। শুধু এটা ট্রেলারের পরে পুরো পিকচার চলবে। আরো কি বললেন বিস্তারিত শুনুন। রেল অবরোধ করেছিলাম অর্জুনপুর, সাঁকোপাড়া, এবং মহাদেবনগর, ইমামনগর সমস্ত এলাকার হাজার হাজার মানুষ কাতারে কাতারে এসেছিলেন। আমাদের অনেক দাবি ছিল, তার মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল যে সাঁকোপাড়া হল্টে হাওড়া কাটিহার এক্সপ্রেসের আপ অ্যান্ড ডাউন স্টপেজ এখানে দিতে হবে, পুনরায় চালু করতে হবে। এবং আমাদের যারা এই আন্দোলনের ফলে রেলওয়ে আধিকারিকরা এসেছিলেন, উচ্চতর আধিকারিকরা, বিশেষ করে এডিআরএম সাহেব আমাদের সঙ্গে পুরো এলাকা দেখার পর, জনতার উচ্ছ্বাস দেখার পর আমাদের সঙ্গে আলোচনা করে উনি নিজে মাইকে ঘোষণা করেছেন যে 1 মাসের মধ্যে হাওড়া কাটিহার, 1 মাসের বা তার আগেই হাওড়া কাটিহার এক্সপ্রেসের স্টপেজ সাঁকোপাড়া হল্টে করবেন। এটা আমাদের আন্দোলনের জয়। আর যদি মনে করে থাকে যে রেল দপ্তর আমাদেরকে আবার ছেলেগুলানি ঘুম পাড়ানোর চেষ্টা করলো, তাহলে আমরা সেটাও তাদেরকে বলে দিয়েছি যে আজ আমরা ট্রেলার দেখালাম রোজা শেষে এপ্রিল মাসের প্রথম দিকে, তখন আমরা যখন পিকচার দেখাবো তখন কিন্তু কোনো অনুরোধ আর শুনবো না। তাই আমাদের বিশ্বাস আছে আন্দোলনের কতগুলো সিস্টেম আছে যে কখনো কখনো আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। আমাদের অভিভাবক ডক্টর মনিরুদ্দিন চাচা, দাউদ চাচারা রয়েছেন, তাদের পরামর্শে আমরা রেলওয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে খুশি হয়েছি। পাশাপাশি আরও যে সমস্ত ডিমান্ড নিয়ে আমরা এই আন্দোলনটা করেছি সেগুলো ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে আগামী দিনে। তাই আজকের মতো আমরা আন্দোলন সফল মনে করছি এবং এই আন্দোলনে আপাতত প্রত্যাহার করছি। কিন্তু এটা যদি এর আগের মতো ঘুমপাড়ানি গানের মতো করে রেল দপ্তর, তাহলে ভুল করবে। কারণ রোজা পর এপ্রিল মাসের প্রথম দিকে যদি পিকচার দেখাতে হয় তাহলে সেটা কিন্তু খুব ভুল হবে। এবং সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে এবং উপস্থিত অগণিত জনগণকে বলবো যে বিভিন্ন জনগণের ছবি তুলেছে রেলের পুলিশরা, মানে এনামু দেখানোর মতো বলতে পারে, খুব বাজে লাগছে। তো আপনারা আমরা বলে নিয়েছি, এডিআরএম সাহেব পরিষ্কারভাবে মাইকে মুখ দিয়ে বলেছেন যে তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে না। এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে আন্দোলন মানুষের অধিকার, কাউকে কোনো অ্যারেস্টও করা হবে না, কেউ যেন আবার দালালের খপ্পরে না পড়ে। এটা আমি সকলকে বলে দিলাম যে তোমার নামে কেসে টাকা দাও। সকলকে অনুরোধ করে দিলাম, কোনো চিন্তার ব্যাপার নেই। আপনারা যারা সাংবাদিক আমাদের এই খবরটাকে কভার করতে এসছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর উপস্থিত জনতাকে তো প্রাণ ভোলা শুভেচ্ছা আগে জানিয়েছি, আর বয়স্ক বাচ্চাটা সবাইকে সালাম প্রণাম, ধন্যবাদ। আশ্বাস দিয়েছেন যে ওনারা 1 মাসের মধ্যে আমাদের পক্ষে যা করার তাই করবেন। আমরা তাতে আশ্বস্ত হয়েছি আপাতত। এবং আমরা সামনে আমাদের রমজান মাস আছে, রমজান মাসের পরে যদি তার মধ্যে এই দাবি আমাদের আদায় না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই আশ্বাস পেয়ে আমরা আপাতত আজকের মতো আমাদের আন্দোলন প্রত্যাহার করি। কতক্ষণ ট্রেন অবরোধ ছিল আজকে? প্রায় ঘন্টা। মালগাড়ি মালগাড়ি প্রথমে এসেছিল, মালগাড়ি ঠিক আছে।